ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি বেশ ভালো আছি। আর আজকে আমরা সবাই মিলে আবার কলকাতা স্টেশন থেকে এনজিপিতে যাচ্ছি। তো চলো ভেতরে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বেস্ট ওয়েতে কীভাবে আমরা এনজিপিতে যাব। তো কলকাতার থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি যায় এনজিপিতে। আর এই হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে 9টা 5-এ, আর এনজিপিতে গিয়ে পৌঁছায় সন্ধ্যে 6টা 55 এই ট্রেনটি সপ্তাহে 3 দিন ছাড়ে, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। এনজিপি যাওয়ার জন্যে শিয়ালদার থেকে, হাওড়ার থেকে অনেক ট্রেন আছে, সেই ট্রেনে করেও আপনারা এনজিপি যেতে পারেন। আর আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর বাড়ি থেকে গরম চা করে নিয়ে এসেছি, সেটাই এখন ট্রেনেতে খাচ্ছি। ট্রেনটি পুরানো আমলের হলেও এই ট্রেনের স্পিডটা অন্য ট্রেনের থেকে অনেক ভালো। আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, এই ট্রেনটার মধ্যে কোনো প্যান্টিকার নেই। আমার 2 ছেলের জন্যে দুধ করে নিয়ে এসেছি। কলকাতা থেকে এনজিপির দূরত্ব 563 কিলোমিটার। এই ট্রেনটি কলকাতা থেকে এনজিপি যেতে সময় নেয় 9 ঘন্টা 50 মিনিট। নেই, ট্রেনের মধ্যে খাবার দাবার ওঠে, কিন্তু আমার সেই খাবারগুলো খেতে ভালো লাগে না বলে বাড়ি থেকে আমি খাবার তৈরি করে নিয়ে এসেছি। চিকেন কষা নিয়ে এসেছি, পরোটা, মিক্স ভেজ, দিয়ে খাই। ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া হলো 210 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া হলো 745 টাকা। এই ট্রেনটি এনজিপি যাওয়ার সময় মাত্র 7টি স্টেশনে স্টপেজ দেয়।
আমরা এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম। তো টাইম ছিল 6:55, আধা ঘন্টা আমাদের ট্রেনটা লেট হয়েছে। আমরা চলে এসেছি এনজিপি স্টেশনের বাইরে। আর এত রাতে তো পাহাড়ে আর ওঠা যাবে না, এখান থেকে আমরা টোটোয় করে শিলিগুড়িতে যাব। আর তোমরা স্টেশনের বাইরে এসেও অনেক হোটেল পেয়ে যাবে, এখানেও তোমরা থাকতে পারো, আবার শিলিগুড়িতে গিয়েও তোমরা থাকতে পারো। আমি এনজিপি স্টেশনের বাইরে তখন বললাম যে আমরা টোটো গাড়িতে করে যাব, কিন্তু টোটো গাড়ি আমি পাইনি, তাই ম্যাজিক ভ্যানে করে আমরা যাচ্ছি শিলিগুড়িতে। তো চলো শিলিগুড়িতে গিয়ে আমরা কোন হোটেলে থাকবো সেটা তোমাদেরকে দেখাবো। ম্যাজিক গাড়ির ভাড়া নিল 350 টাকা। যে রান্নাগুলো আমি করে নিয়ে এসেছিলাম সেগুলো কিছুটা বেঁচে গেছিলো, তো আমরা পুরোপুরি টেনে খেতে পারিনি। তো রাত্রে আর কোনো খাবার হোটেলে আমরা যাইনি, ওইগুলো দিয়ে আমরা খাচ্ছি। আর আমি একটু রাত্রে মুড়ি খাচ্ছি, একদম আমার রুটি বা পরোটা কোনোটাই ভালো লাগছে না। সাথে ডিম, রাজমার তরকারি, এটা অনেক কিছুই ছিল, তো সেইগুলো দিয়েই খাচ্ছি। মাংস ছিল। আমি এখানে শেষ করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর বি পজিটিভ থেকো।